এখানে বলেছে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√7 হলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা এত এর মান কত, এটা বের করতে বলেছে। আচ্ছা দেখো, একটা জিনিস লক্ষ্য করো, মান দেওয়া আছে কিন্তু tan থিটা, আর এই জিনিসটার মান বের করতে বলেছে। এখন তো tan থিটা নেই, তার মানে এখানে tan থিটা আনতে হবে। কেমন করে আনবো লক্ষ্য করো। আচ্ছা, কী দেওয়া আছে? প্রদত্ত কী দেওয়া আছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন কি করলে পর এখানে আমি ট্যানটা আনতে পারি? ট্যান তো নেই, কিন্তু ট্যানের মান দেওয়া আছে। তাহলে কী করব? এই যে প্রদত্ত জিনিসটা দেওয়া আছে, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, তার লব এবং হরকে কোসেক স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখানে বা এখন উপরের ভগ্নাংশের লব ও হরকে কোসেক স্কোয়ার থিটা দ্বারা কোসেক স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ এই অংশের এটা হচ্ছে কি লব, আর নিচেটা হচ্ছে কি হর। তাহলে এই ভগ্নাংশের লব এবং হরকে কোসেক স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব। করো, কত হচ্ছে? তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আমার নিচের অংশটা কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, এটাকে আমি ভাগ করবো কত দিয়ে? কোসেক স্কোয়ার থিটা দিয়ে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা ভাঙলে পরে এইভাবে ভাঙতে পারি, কোসেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, ঠিক একইরকমভাবে নিজেরটাকেও এ ভাঙতে পারি আমরা, কোসেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা বাই কত আছে? কোসেক স্কোয়ার থিটা। আমি একদম ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর যারা বুঝতে পারো তারা মনে মনে করে ফেললেও অসুবিধা নেই। এ দেখো, কোসেক স্কোয়ার থিটা ক্যান্সেল, রইল কত? 1 মাইনাস, আচ্ছা এখানে কত আছে? সেক স্কোয়ার থিটা। সেক থিটা লেখা যে কথা, 1 বাই কস থিটা লেখা একই কথা, তাহলে সেক স্কোয়ার থিটা কত হবে? 1 বাই কস স্কোয়ার থিটা বাই এটা যে কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, কোসেক থিটা লেখা যে কথা, 1 বাই সাইন থিটা লেখা একই কথা, যেহেতু কোসেক স্কোয়ার আছে এখন স্কোয়ার হবে, বাই নিচেটা এরকম
কোসেক স্কোয়ার থিটা ক্যান্সেল, রইল 1 প্লাস সেকটা ভাঙো, সেক থিটা মানে 1 বাই কস থিটা, যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার হবে, বাই কোসেক স্কোয়ার থিটা এটাকে ভাঙো 1 বাই সাইন থিটা, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও, ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এবার কী হবে ভাগ করবো তাই তো, উপরের অংশটা ঠিক থাকবে, নিচেরটা ইনটু দিয়ে উল্টে যাবে, 1 বাই কস স্কোয়ার থিটা ইনটু দিয়ে উল্টে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটার উপরে যাবে আর 1 নিচে আসবে, বাই 1 প্লাস একই রকমভাবে উপরটা ঠিক থাকবে 1 বাই কস স্কোয়ার থিটা ইনটু দিয়ে নিচেটা উল্টে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই 1। আচ্ছা আমি এদিকে করে ফেলছি ছোট করে। এই স্টেপ করার পর এখন কি করব, ইজ ইকুয়াল টু দেখো 1 মাইনাস, এখানে দেখো উপরে কত আছে সাইন স্কোয়ার থিটা, নিচে কত আছে কস স্কোয়ার থিটা, এটাকে লিখলাম সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা বাই 1 প্লাস, এখানে উপরে কত আছে সাইন স্কোয়ার থিটা, তাকে 1 দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হয়, নিচে আছে কস স্কোয়ার থিটা, তাকে 1 দিয়ে গুণ করলে কস স্কোয়ার থিটাই হয়, তো উপরে আছে সাইন স্কোয়ার থিটা, নিচে আছে কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এই দেখো স্কোয়ার না থাকলে আমরা কি বলতাম সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা লেখা যে কথা, ছোটো করে দেখিয়ে দিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা এটাকে আমরা লিখতে পারি কত ট্যান থিটা, ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কত হবে ট্যান স্কোয়ার থিটা হবে, ট্যান স্কোয়ার থিটা দেখো ট্যান থিটা কিন্তু চলে এলো, বাই 1 প্লাস এটা আগের মতো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কত হবে ট্যান স্কোয়ার থিটা, সব টেনে চলে এসছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এই দেখো ট্যান থিটার মান কত দেওয়া আছে 1 বাই রুট 7, তাহলে ট্যান থিটা যা দেখতে পারি 1 বাই রুট 7 স্কোয়ার আছে স্কোয়ার, বাই 1 প্লাস ট্যান থিটার মান 1 বাই রুট 7 স্কোয়ার আছে স্কোয়ার, ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 আর রুট 7 হোল স্কোয়ার কত হবে 7, এটা আমরা জানি, বর্গমূল চিহ্ন ক্যান্সেল, বাই 1 প্লাস 1 বাই রুট 7 হোল স্কোয়ার, তো 1 স্কোয়ার তো 1ই, আর রুট 7 হোল স্কোয়ার হচ্ছে কত 7, ইজ ইকুয়াল টু উপরটা করছি, তাহলে লসাগু কত 7, তো 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 7 দিয়ে 1কে গুণ করলে 7 থেকে 7 মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 1, আমি একদম ভেঙে করছি, নিচেরটার লসাগু 7, 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 7 দিয়ে 1কে গুণ করলে 7 থেকে 7 প্লাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 1, একদম ভেঙে ভেঙে করছে যাতে করে যাদের দুর্বল ছাত্রছাত্রী আছো তাদের বুঝতে সুবিধা হয়, তাহলে 7 মাইনাস 1 হচ্ছে কত 6 বাই 7, আর 7 প্লাস 1 হচ্ছে 8, আর নিচে আছে 7, তাহলে কত হবে 6 বাই 7, ভাগ চিহ্ন তো ইন্টু হয়ে নিচেরটা উল্টে যাবে, 7 বাই 8, 7 7 কাটা, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, কত হলো উপরে হলো 3, নিচে হলো 4, এই হচ্ছে আনসার। আমি যতটুকু ভাঙা যায় অতটুকু ভেঙেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য, যারা পারো তারা শর্টকাট পদ্ধতিতে করে ফেলবে, অসুবিধা নেই।